হাই গাইস, গুড মর্নিং। দেখো সকালবেলা এত বৃষ্টি হচ্ছিল, আমি কাজে যেতে পারিনি। আর সকালবেলা করে টিকটক করি, তোমরা জানো। দেখো আমি টিকটক করিনি ছিলাম। আর কাজের বাড়ি কাজ করা আর বিষ খাওয়ার সমান। এই আমার মা গোপালকে, আমার গোপু সোনাকে ঘুম ভাঙাচ্ছে ওকে তোলার জন্য। দেখবে আমার গোপু সোনাকে, দেখো দেখাচ্ছি আমার গোপু সোনাকে আমার দেখাও। এই দেখো, এই হচ্ছে কি আমার গোপু সোনাকে। এই দেখো গোপু সোনাকে এ করছে আমার মা কিছু গাইস। এই হচ্ছে কি আমার গোপু সোনা। আমার তো ছেলে নেই, আমার একটাই মেয়ে। এটাই হচ্ছে কি আমার ছেলে, এটা আমার ছেলে। দোকানে যাইনি আজকে, টিকটকও করিনি, 3 দিন ধরে টিকটক হচ্ছে না। আমি খাবো না, আমি খেয়েছি দিদিমাদের। তো গাইস দেখো, আর কাজ বাড়ি কাজ করা বিষ খাওয়া সমান। যে কাজ করে শিয়াল। তোদের মারোয়ারির বাড়ি কাজ করি, এত কালকে বলেছে যে কি করবো, অভাবের জ্বালায় যাচ্ছি, আমার তো আর কোনো অপশান নেই না। আর আমার একার উপরে সংসার চলে, আমি বসে গেলেই সব শেষ। তো গাইস শরীরটা এমনিতে ভালো নয়, প্রচণ্ড কফ জমেছে খুবই। শুদ্ধ কাজ করছি, লোকের বাড়ি কাজ করা বেশ কাজ করে তাদের এত বড় ছোট কথা মনে যেন বিষ গালে দিয়ে শেষ হয়ে যায়। এত আমাদের মা আমার মেয়ে কোনোদিন মনে এরকম এত বড় ছোট কথা বলে। ওরা যা বড় ছোট কথা বলে গাইস। তো দেখো গাইস, এই মেয়ে বসে আছে, ওর এত কাশি হচ্ছে, এত কাশি হচ্ছে বলার কথা নয়। এত কাশি হচ্ছে ওর, প্রচণ্ড কাশি হচ্ছে, এত কাশছে। আর এই সময় প্রেগনেন্ট থাকলে মেয়েদের কাশি হওয়াটা ভালো নয়। তো প্রচণ্ড হালে ও কাশছে, আমার তো ওটাই ভয় লাগছে যে এত কাশি হচ্ছে। মানুষ এমনি কাশলে 32টা নাড়ি আঘাত লাগে, আর ও তো প্রেগনেন্ট আছে গাইস। ও অল্প বয়সে বিয়ে করেছে, প্রেম করে, সেরকম বয়স নয়। আর আমার সবে 30 কমপ্লিট হয়ে গিয়ে 31-এ পড়েছে, আমার তো বয়স কম। আমি অল্প বয়সে দিদা হয়ে গেছি। তো গাইস দেখো, আর আমার একার উপরে নির্ভর, আমি পড়ে গেলেই আজকে যাইনি, আজকে হচ্ছে যাইনি গাইস। শরীরটা মেয়ের আজকের হচ্ছে পেটের ফটো, তো এমনিতেই তো শরীর খারাপ, আর মেয়ের আজকের পেটের ফটো তুলতে যাব, লাস্ট ফটো যাব গিয়ে পেটের লাস্ট নাম লেখাতে হয়,
তো গিয়ে ওকে মাম আজকে তো 8টার সময় নাম লেখাতে হবে তো করুকে নাম লেখাতে করুক গিয়ে ভালো খেতা। তো গাইস দেখো তো গাইস তো গাইস কিছু মনে করো না, আমার বড় কথা মানে খারাপ কথা বেরিয়ে গেছে, কিছু মনে করো না, ভুল হয়ে গেলে ক্ষমা করে দিও, ভুল টুটি হলে। তো গাইস এত মানে খারাপ লেগেছে, এত মানে কেঁদেছি যে কাজ বাড়ি বাচ্চার কাজ দেখি, বাচ্চার কাজ করি, তুই এত বড় ছোট কথা বলেছে। যখন বাচ্চাটা হয়েছে ছোট বাচ্চা, আর তার আজকে 9 মাস বয়স, 9 মাস বয়সে মানে এত কষ্ট করে কাজ করছি গাইস, তোমরা ভাবতে পারবে না। তো মানে কেউ তো লোকের বাড়ি কাজ করেনি গাইস, আমি কাজ করি, আমি জানি যে লোকের বাড়ি কত মুখ খেয়ে লোকের বাড়ি কাজ করতে হয়, এত কষ্ট, মানে কাজ করতে হয় এত কষ্ট করে, যেই কষ্ট করে গাইস সেই বুঝতে পারে এত কষ্ট। আমার জীবনে আমি যা কষ্ট সহ্য করেছি, যা কষ্ট করছি এখনো, যে ভগবান ওরকম কষ্ট, অতি বড় শত্রু হলেও তার যেন এরকম কষ্ট যেন না সহ্য না করতে হয়। শুধু আমার মুখের দিকে তাকিয়ে আছি, মেয়ে আর মার দিকে, যে আমার যেতে আমি মাঝে মাঝে মনে হয় যেন মরেই যাই, কিন্তু না, আমি মরে গেলে আমার মেয়ে মা ওদের কে দেখবে। তো জানি না তোমরা কি ভাববে। তো আজকে যাব, গিয়ে পেটে ফটো তুলবো, ডাক্তার বলে বাচ্চা নারীর সাথে জড়িয়ে আছে কি না, ওই জন্য বলে লাস্ট ফটোটা তুলতে দিয়েছে। আর তারপরে আর যেতে হবে না ডাক্তারখানায়, বাচ্চা হোয়াট ডেট বলে দেবে ফাইনাল। তো এই তোমাদের কাছে শেয়ার করলাম। আজকের আবার ডাক্তারের আই ব্যানার্জির দেখায়, সত্যজিৎ নার্সিংহোম। নাম লেখা তো, নামটা লেখা, তো আজকে সত্যজিৎ একটু দেখাবো, তো দেখাবো আই ব্যানার্জিকে দেখায়, সত্যজিৎ নার্সিংহোম। তো তোমরা সবার কাছে ঠাকুরের কাছে প্রার্থনা করো যে আমার মামের ভালোভাবে বাচ্চা হয়ে যায়। অল্প বয়স তো, খালি আমার টেনশান হয়, একটাই মেয়ে আর মা আছে, দুনিয়ায় কেউ নেই গাইস, আমার থেকে ওকে আমার মেয়ে মা, এরাই আমার দুনিয়ায় সব, আর এদের জন্য আমি এত কষ্ট করি। তো ভিডিওটা প্রচুর হালে শেয়ার করে দিও গাইস। আগের টিকটকটা আমার মানে কিভাবে, মানে মেয়ের তখন তো ফোন ছিল না, আর খেটে লোকের বাড়ি কষ্ট করে ওকে একটা ফোন কিনে দিয়েছি, তা আমার এই ফোনটা হাত দেয় না, তখন হাত দিত কিভাবে, আমার এখান থেকে লক হয়ে গেছে, লক হয়ে গেলে আমি মানে ওই টিকটকের অ্যাকাউন্টটাও আমার মনে নেই, আর ওটা প্রচুর হালে মানে হয়েছিল, কিন্তু এখন নতুন এটা খুলেছি,
প্লিজ ওইটাতে যেরকম আমাকে সাপোর্ট করতে, এই সেটাতেও সাপোর্ট করো, আমাকে ভালোবেসো, আর আমি যেন জীবনে এগিয়ে যেতে পারি। তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যেন আমার হাত কত ভালো রাখে, যেন কর্ম করে যেতে পারি, কাজ করে। কর্মটাই না করলে আমার একার উপরে নির্ভর, আমার তো কাজ করে খেতে হবে গাইস। আর এটা তো ভাড়া ঘর বলেছি, ভাড়া ঘরে থাকি। তো গাইস ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর তোমরা সবাই ভালো থাকবে গাইস। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থেকো। আমার জীবনে কষ্ট হয়েছে বলে লোকের জীবনে যেন না কষ্ট না হয়, কারণ কি আমার যা কষ্ট আমি নিজে বুঝি কি কষ্ট, ঠিক আছে? তো প্রচুর প্রচুর হলে শেয়ার করে দিও তোমরা। টাটা, বাই বাই। আর মা আমার কাছে তো থাকে, গোপোষণাকেই করছিল। তো দুদিন ধরে ভিডিও বানাইনি, আজকেও ভিডিও বানাইনি, তো ভালো লাগছে না। কালকের মেয়ে প্রচুর হালে বমি করেছে, খুব বমি করেছে প্রচুর হালে। তো মেজাজও ভালো নেই, তো ভাবলাম একটা ব্লগই বানাই। তো ভালো লাগলে প্রচুর প্রচুর হলে শেয়ার করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, ফলো করে দিও। টাটা, বাই বাই।